ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। এ মুসলমান, আল্লাহ বলেন মানুষ ঘোড়ার কারিগর হলো মা। মা যদি দিনদার হয়ে যায়, মা যদি নেককার হয়ে যায়, তার ঘরের থেকে কোনদিন এরশাদ শিকদার বাইর হবে না। ওই মার ঘরের থেকে কালা জাহাঙ্গীর পয়দা হবে না। ওই মার ঘরের থেকে ঐশীর মতো বদমাশ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মা জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসা থেকে আলেমা হলো, মহিলা মাদ্রাসা থেকে দিন শিখলো, নামাজ শিখলো, ওই মা যখন পর্দা মেনটেন করবে, ওই মা যখন কোরআন তিলাওয়াত করবে, ওই মা যখন আল্লাহ ওয়ালি হবে, আল্লাহর কসম তার পেটের সন্তানটাও নেককার হবে। এই জন্য গোটা বিশ্ব আমার মুসলিম নারীদেরকে বেপরদা করার জন্য, মুসলিম নারীদেরকে রাস্তায় বের করার জন্য, আপনাদের নরসিংদী তো কিছু বেহায়াপনা, কিছু কুলাঙ্গার মেয়েরা মানববন্ধন করছিল, পোশাকের স্বাধীনতা চায়। আসলে পোশাকের স্বাধীনতা নয়, এরা ল্যাংটা হতে চায়। কিন্তু নরসিংদীর মেয়েরা জানিয়ে দিয়েছে, না না, ইচ্ছা করলে এখানে কোনো কিছু চালিয়ে দেওয়া যাবে না। এটা আল্লাহর ওয়ালিদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহিমাহুল্লাহ শুয়ে আছে। এই জমিনে আল্লাহর অনেক ওলিরা শুয়ে আছে। কেউ ইচ্ছা করলে কোনো কিছু চালিয়ে দিতে পারবে না। নারীরাও ধিক্কার জানায়, পত্রিকায় এর দিয়েও পাত্র পাওয়া যায় না। আর পাওয়া গেলেও দুইজন যদি আসে, বিয়ে করার নিয়তে আসে না, বাড়ি নেবার নিয়তে আসে। কথাটা কি খারাপ বললাম? ওই যে একটা কৌতুক মনে করো, কলা ব্যবসায়ী একদিন তার বউরে বলতেছে, চলো তুমি আর আমি দুইজন মিলে কলা সব ছিলে ফেলি, নিয়ে ট্রেতে করে বাজারে নিয়ে যাব, তাহলে জনগণ কিনবে, সিলাইবে, খুসা ফালাইবে, তারপরে খাবে। এত কষ্ট জনগণকে দেওয়া দরকার, কিনবে আর গিলবে। কথা কয় না? বউ বলতেছে, তোমার তার তোর সব ঠিক আছে না, কোনো লিক ঠিক হয়েছে? কথা কয় কেন? কলা সিলি নিলে বিক্রি হবে। কারে তুমি বুঝবা না, জনগণ তো আমারে ভালোবাসে, কাস্টমাররা আমারে ভালোবাসে। এই কাস্টমারদের কষ্ট দিয়া কলা খাওয়াবো, এই জন্য আমরা দুইজন যদি একটু কষ্ট করে সিলে নিই, কাস্টমাররা আরামে খাইবে। এই কথা বলে কলা মনে করেন সব ছিলে ট্রেতে করে বাজারে নিয়ে চৌরাস্তার মূলে দাঁড়ায় বলতেছেন, ভাই সব আসেন আসেন, কলা কিনেন আর গিলেন। কথা কয়। সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি করতেছে, আসরের নামাজের টাইমে গেছে, কলা বিক্রি হয়। এখন চিন্তা করতেছে, এই কলা নিয়ে যদি বাড়িতে যায়, ম্যাডাম তো আগেই না করছে, যদি দেখে কলা একটু বিক্রি হয় না, তাহলে ম্যাডাম হাতে ঝাড়ু নিয়ে স্বাগতম জানাইতে আসবে। কথা কয় না যে তোমারে না করছিলাম, তারপর কলাগুলো তুমি ছিলে নিয়ে গেলে ফেরত আসলে। আর এই বেটা যখন কলা নিয়ে বাজারে গেছে, যাওয়ার পথে শীতের দিন দু একটা ট্রাক যদি যাইতে পারে, কলার কালার কি অরিজিনালটা থাকবো? ধুলা বালিয়ে এটার অরিজিনাল কালার শেষ, ক্রিম কালার হয়ে যাবে। আর সিলে যখন নিয়ে গেছে, মশা মাছি চিন্তা করে নরসিংদীর কলা। কথা কয় না?
এই কলা কিনতে গেলে অনেক দাম লাগে, ফ্রি পাইছি একটু খায় লই, কথা কয় না। এখন চিন্তা করলো যে এই কলা নিয়ে গেলে তো সর্বনাশ। এখন বলতেছে ভাই সব আসেন, একটা কিনলে 10 টাকা, দুইটা কিনলে 20 টাকা, চারটা কিনলে 40 টাকা। তো কিছু পোলাপাইন রাস্তা দিয়ে যায় আর কই কলা তো এটি খাওয়া যাবে না, জানি ধুলাবালি পয়রা মশা মাছি পয়সা শেষ, টাকাটা তো কথা কয় না। ভাই আমাকে 2 হালি দেন, আরেকজনকে আমাকে 3 হালি দেন। তার উদ্দেশ্য হলো 3 হালি নিতে পারলে 120, কথা কয় না। তাহলে তো কলা খাওয়া যাক আর না যাক, টাকাটা তো পাবো। ঠিক তদ্রুপ যারা পর্দা মেনটেন করে না, যাদের মধ্যে দিনদারি নাই, সারা জিন্দেগি মুখ ওপেন করে চলছে, সবাই মনে করছে যে এটা তো ইনটেক না। বুঝতেছেন কথা না? রাগ করতেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। এ মুসলমান, আল্লাহ বলেন মানুষ গড়ার কারিগর হলো মা। মা যদি দিনদার হয়ে যায়, মা যদি নেককার হয়ে যায়, তার ঘরের থেকে কোনদিন এরশাদ শিকদার বাইর হবে না। ওই মার ঘরের থেকে কালা জাহাঙ্গীর পয়দা হবে না। ওই মার ঘরের থেকে ঐশীর মতো বদমাশ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মা জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসা থেকে আলেমা হলো, মহিলা মাদ্রাসা থেকে দিন শিখলো, নামাজ শিখলো, ওই মা যখন পর্দা মেনটেন করবে, ওই মা যখন কোরআন তিলাওয়াত করবে, ওই মা যখন আল্লাহ ওয়ালি হবে, আল্লাহর কসম তার পেটের সন্তানটাও নেককার হবে। এই জন্যে গোটা বিশ্ব আমার মুসলিম নারীদেরকে বেপরদা করার জন্যে, মুসলিম নারীদেরকে রাস্তায় বের করার জন্য, আপনাদের নরসিংদী তো কিছু বেহায়াপনা, কিছু কুলাঙ্গার মেয়েরা মানব বন্ধন করছিল, পোশাকের স্বাধীনতা চায়। আসলে পোশাকের স্বাধীনতা নাই, এরা ল্যাংটা হতে চায়। কিন্তু নরসিংদীর মেয়েরা জানিয়ে দিয়েছে না না, ইচ্ছা করলে এখানে কোনো কিছু চালিয়ে দেওয়া যাবে না। এটা আল্লাহর ওয়ালিদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহিমাহুল্লাহ শুয়ে আছে। এই জমিনে আল্লাহর অনেক ওলিরা শুয়ে আছে। কেউ ইচ্ছা করলে কোনো কিছু চালিয়ে দিতে পারবে না। নারীরাও ধিক্কার জানাইছে, কথা বলেন ঠিক। কিন্তু এই বিজাতিরা বসে নাই। বিজাতিরা আমাদের নারীদেরকে রাস্তায় নামানোর জন্য কই তোরা মিছিল কর, মিটিং কর, সমান চাই সমান চাই, দিতে হবে দিতে হবে। কথা কয় কি চায়? আল্লাহ কয় না না, সমান নয় রে, তোমাকে আমি আল্লাহ বেশি দিয়েছি, কোনো সমান চাই। যেখানে আল্লাহ বেশি দিয়েছে একই চাই। আমার দূর সম্পর্কে একজন চাচা, একটু আলাবোলা টাইপ, আলাবোলা বুঝেন, দুনিয়ার আহ্বান বুঝে শুনে। বাজারে গেলে মা বলে দিত, এই যে জিনিসটা নিয়ে যাইতেছ এটা একদম 20 টাকা হইলে বিক্রি করি, কম বেশি কিন্তু বিক্রি করিস না। এই যে বাজারে গেলে পাইকার মনে করতে যে আইসে এক আলাদা, রহিম ভাই কত? একদম 20 টাকা। এক পাইকার এসে কই ভাই 20 টাকা দিলে চলবে, 1 পয়সা কম হবে। 20 টাকা কি 20 থেকে কম? আরেকজন এসে ভাই রহিম ভাই সোজা ভাই আছে, রহিম ভাই 22 টাকা দিব, 1 পয়সা কম হবে। 22 টাকা কি 20 টাকা থেকে কম না, 2 টাকা বেশি।
সমস্যাটা হলো ওর মা ওরে কি শিখাই দিছে, কুড়ি কুড়ি। হ্যারে কইছি 20 টাকার কম বেশি বিক্রি। এখন যে তাকে 20 টাকা দিবে তারই দিবে, 20 টাকা দিলেও দিবে না, 22 টাকা দিল কথা কয় না। ঠিক আমাদের মা জাতিকে সরল পাইয়া এই বিজাতিরা কয় তোরা আন্দোলন কর, সমান চাই সমান চাই, দিতে হবে দিতে হবে, কথা কয় না। আল্লাহ ডাক দেয়া কয় না না, সমান নয় রে, আমি আল্লাহ তোমাদেরকে বেশি দিয়েছি। এ ভাই কোরআনে কারিমে আল্লাহ মার কথা কয়বার বলছে? 3 বার। বাবার কথা একবার বলছে। আপনার আবার জুতা হাতে নিয়ে আবার সে চলে যায়, মারে ওয়াজ করেন আপনারা গেলেন, কথা কয় না। তাইলে তো আমি বিপদে পড়ে যাব। মা ছাড়া কি আপনি দুনিয়াতে আসতে পারছেন? কথা বলেন। কোরআনে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ মানব জাতিকে আল্লাহ কয় তোমাদেরকে আমি আল্লাহ ওসিয়ত করতেছি। সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর আগে যা বলে এটাকে কোরআনের ভাষায় ওসিয়ত বলে। কি বলে? আল্লাহ ওসিয়ত করতেছে, আল্লাহ 2030 সনে মারা যাবে। সবাই পায় ঘুমাই গেছে। ওসিয়ত যখন কেউ করে তখন তার ওয়ারিশরা খুব গুরুত্ব দিয়া আদায় করে। বাবার ওসিয়ত ছিল জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসায় 10,000 টাকা দেওয়া। বড় হুজুর এটাই হুজুর এটা আমার আব্বার ওসিয়ত, কথা পায় না, এটা আমার আব্বার ওসিয়ত। ওসিয়তকে মানুষ অধিক গুরুত্ব দিয়ে পালন করে। আল্লাহকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য 51 শব্দ ব্যবহার করছেন ওয়াসাইনাল ইনসান, আমি মানব জাতিকে ওসিয়ত করি। সুবহানাল্লাহ। কার সম্পর্কে? মা বাবা। এরপরে মার কথা আলাদা। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এ সন্তান মনে রাখো তোমার মা 3টা ধাপ অতিবাহিত করছেন, যেই ধাপের মধ্যে পৃথিবীর কোনো মানুষ শরীক না। 1 নাম্বার মা যখন তুমি কনসেপ্ট করলা, মা কোনো কিছু খাইতে পারে না, কিছু খাইলে মার বমি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুন্দরী রমণী রূপসী মা বমি করতে করতে কঙ্কাল হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? তোমার জন্যে মা ঠিক মতো খাবার দাবার করতে পারে নাই। 2 নাম্বার ওয়াদাআতুহু কুরহা, তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে, কখনো তুমি মার কলিজায় লাথি মারো, মা ব্যথায় কাতর হইয়া কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, পৃথিবীর কাউকে বলে না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, তুমি যখন দুনিয়াতে আসার সময় হলো, মার হায়াত মত নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়ে গেল। মা বাঁচবে না মরবে তার কোনো গ্যারান্টি না। এই জন্যে মা